হাই বন্ধুরা। তো শুভ মকর সংক্রান্তি তোমাদের সকলকে। আর আজকে আমি এই রান্নাঘরে এসে গেছি, পিঠে পাটিসাপটা পায়েস এগুলো সব বানাবো আস্তে আস্তে। তো নীলাদ্রির আসতে এখন দেরি আছে, তো তার আগে আমার দুজনের জন্য তো বেশি লাগবে না, হয়ে যাবে। তো দেখা যাক। এই আমি কড়া চাপিয়ে দিয়েছি এখন। এর মধ্যে আমি প্রথমে চালের গুঁড়িটা মেখে নেবো। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চালের গুঁড়িটা ফেলে দেবো। অল্প করেই করব, বেশি করব না। তো অনেকক্ষণ ধরে জলটা শুকিয়ে গেছে, টেনেও নিয়েছে চালের গুঁড়ির ওপরে। এবার আমি বন্ধুরা, এইদিকে আমার চালের গুঁড়ি মাখা হয়ে গেছে। এটা এখন গরম আছে, এটা একদম শোকাক। আর আমি দুপুরবেলা নারকোলের পুরো আমি করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ক্ষীর, খোয়া দিয়ে ক্ষীরের পাটিসাপটা যেহেতু বানাবো, তো সেই জন্য দুপুরবেলা আমি দুটোই করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তো এটা ততক্ষণ একটুখানি ঠান্ডা হোক, তারপরে আমি করতে পারবো। তো ততক্ষণে চলো আমি পাটিসাপটার জন্য ব্যাটারটা আমি বানিয়ে নিই, ঠিক আছে। চলো, আমার ভিডিওতে তোমরা শুধুমাত্র আমাকেই দেখতে পাবে। কেন? কারণ ঘরেতে আমি একাই থাকি, আর আমার হাজব্যান্ড চলে যায় কাজে সারাদিন। তো সেই জন্য আমার ভিডিওতে শুধুমাত্র আমি আমি মানে আছি, এরকম দেখতে পাবে তোমরা। হ্যাঁ, যদি কখনো মায়ের বাড়িতে যাই, মায়ের ঘরে যাই, তাহলে তখন তোমরা আমার সাথে আমার মা বোনকে দেখতে পাবে। চলো, তো আমি চালের গুঁড়ির সাথে একটুখানি সুজি নিয়েছি আর ময়দা নিয়েছি। আর এই গুড় বেশি দেবো না, মিষ্টি বেশি হয়ে গেলে তখন পাটিসাপটা উঠতে একটুখানি অসুবিধা হবে, মানে পাটিসাপটা তুলতে একটু অসুবিধা হবে। তো অল্পই আমি দিলাম, অল্প নুন দেবো, বেশি না। দেবো একটু ঘি, বেশি না, অল্প, তো অল্পই দেবো। ভালো করে মিশিয়ে দেবো। এরকম ধরনের কনসিস্টেন্সি হবে। ঠিক আছে, এর মধ্যে আরও দানা দানা আছে, একটু ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর তারপর এটা আধ ঘন্টা একটু রাখতে হবে, যেহেতু সুজি আছে একটুখানি ভিজলে। প্রথমে এরকম একটু পাতলেই হবে, কারণ এরপরে আমি আধ ঘন্টা রাখার পর যখন আমি দেখবো, তখন দেখবো একটুখানি ঠিক হয়ে গেছে, ঠিক আছে, টেনে নেবে একটুখানি। তো যাই হোক, এই অবস্থায় আমি আধ ঘন্টা এটাকে রেখে দেবো। এটা শক্ত হয়ে গেছে, এরপর আমি পিঠেগুলো বানিয়ে নেব। পিঠে প্রায় কমপ্লিট, এই কয়েকটা আছে, লাস্টে দুটো করে নেব। পুর অনেকটা বেঁচে যাবে মনে হচ্ছে। এই দেখো, পিঠে হয়ে গেছে। এবার পাটিসাপটাটা বানিয়ে নেবো, তারপর পিঠেটা বানিয়ে নেবো। তো বন্ধুরা, কিছু কারণের জন্য ক্যামেরাটা খুব আমার প্রবলেম করছিল বলে আমি পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি, বারবার অফ হয়ে যাচ্ছিলো। তো ফাইনালি অনেকক্ষণ পর আমার এই পিঠে পায়েস রেডি, আর পাটিসাপটাও রেডি হয়ে গেছে, ঠিক আছে। আমি দেখাতে পারলাম না, এটা আমার খুব মানে খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আমার ফোনটা বারবার ডিস্টার্ব করছিল বলে পুরোটা আমি দেখাতে পারিনি। তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি নীলাদ্রির জন্য খিচুড়ি বানাবো। জানি খেতে নেই, কিন্তু কি করব, আজকে মানে গোবিন্দভোগ চাল আছে, তো আমি খিচুড়িটা একটু বানিয়ে নেবো। পরোটা আর আজকে আমি করব না, তো রাতে ওইটাই খাওয়া হয়। আর এই পিঠে পায়েস পাটিসাপটা,
ঠিক আছে, তোমরাও কে কী বানিয়েছো এই মকর সংক্রান্তিতে একটুখানি আমাকে কমেন্টস করে জানিও। ঠিক আছে, পিঠে বানিয়েছো, কে কে কী পছন্দ করো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকের পর্যন্ত ভিডিওটা আমার এইটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো অনেক অনেক, যেরকমভাবে করে আছো আরও অনেক অনেক ভিডিও দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আজকে ভিডিওটা আমার এইটুকুনি, আমি এখন শেষ করলাম। চলো, গুড নাইট আর হ্যাপি মকর সংক্রান্তি, টাটা।